আমি আজ 16 বছর পর ফেজে আসছি। আমি এতদিন যাবৎ ফেজে আসি নাই, ভয় লাগতো। কারণ আমি যে এলাকায় বড় হয়েছি এই এলাকার 95% মানুষ বিএনপি অথবা জামাতের সাথে জড়িত। তারা এত পরিমাণ নির্যাতিত হয়েছে, তারা এত পরিমাণ জেল জুলুম খেটেছে, সেটা আসলে বলার মতো নয়। কারণ তাদের এত পরিমাণ শাস্তি দিয়েছে, আসলে ভাই সেটা বলার মতো নয়। তারপরেও তারা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মহান আল্লাহ তাআলার কাছে দুটি হাত বার করে বলেছে, আল্লাহ এই জুলুম সরকারের হাত থেকে আমাদের রক্ষা করো। কারণ তাদের কাছে আর কারোর কাছে চাওয়ার কোনো জায়গা ছিল না। তারা কার কাছে চাবে, কার কাছে বলবে? শুধুমাত্র একজনের কাছে বলেছে, কারণ যিনি এই 7 আসমান জমিন সৃষ্টি করেছে। কারণ সবকিছু তারই, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি নিয়ন্ত্রণ করছেন। শুধুমাত্র তার কাছে কেঁদে কেঁদে বলেছে। আর সেই কাদার ফলের কারণে 16 বছর পর এই জালিম সরকারের পতন ঘটল। আজকে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষের সাথে দেখা করেছি, একটা মানুষের মুখেও গম্ভীর দেখি নাই আমি। প্রত্যেকটা মানুষের মুখে শুধু হাসি, প্রত্যেকটা মানুষ শুধু হাসছে, সবার মুখে খলখলা হাসি। এক কথা বলা চলে 32টা পার্টি দাঁত তাদের দেখা গেছে। ভাই এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। মুসলমানদের 2টা খুশির ঈদ হয়, কিন্তু আমি মনে করি এই 54 বছরের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনের ইতিহাসে এইবারে মানুষ মন খুলে হাসলো। আমি আসলে 71-এর যুদ্ধ দেখি নাই, আমি আসলে 91-এর গণ অভ্যুত্থান দেখি নাই, আমি 2024 সালের এই আনন্দটা দেখেছি। বাংলাদেশের মানুষ যে কতটুকু আনন্দিত হতে পারে তার প্রমাণ আমি কালকে দেখেছি। আসলে দেখেন 16 বছর ধরে কত কিছু করেছে, এত মূর্তি, এত সম্পদ, এত কিছু। আসলে কত হাজার কোটি টাকা যে বাইরে নিয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। কিন্তু এত সম্পদ, এত কিছু করছে, সেগুলোকে নিয়ে যেতে পেরেছে? মাত্র 4টা সুটকেস নিয়ে গেছিল, তার মধ্যে 2টা সুটকেস রেখে দিয়েছে। 2টা সুটকেস নিয়ে সেই তার স্বামীর দেশে চলে গেছে। তার স্বামীর দেশেও থাকতে পারছেন না, বিভিন্ন দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, কোনো দেশে তাকে নিতে চাচ্ছে না। কারণ মানুষ পচে গেলে তার কোনো দাম থাকে না। আপনি দেখবেন একটা আসবাবপত্র, আম টাম পচে গেলে এক সাইড থেকে খাওয়া যায়, কিন্তু একটা মানুষ যখন পচে যায় তার আর কোনো দাম থাকে না। তো শেখ হাসিনা পচে গেছে, শেখ হাসিনার গা থেকে এখন দুর্গন্ধ বের হচ্ছে। এই জন্য শেখ হাসিনাকে আর কেউ পছন্দ করছেন না। শেখ হাসিনা এত পরিমাণ অন্যায় করেছে সেটা আসলে বলার মতো নয়। এবং তার সাঙ্গপাঙ্গরা, আমি জানি যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন তারা তো সবাই বাইরে যায় নাই। শুধুমাত্র কারা গেছে? যারা উপর লেভেলের, শুধুমাত্র যারা এমপি, যারা হাজার হাজার কোটি টাকা মেরেছে, শুধু তারাই বাইরে গেছে। যারা সাপোর্ট দিয়েছে, এই যে ছোট ছোট যারা রাজনীতি করেছেন, যারা ছোট ছোট দলের সাথে ইনভলভ হয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে নির্যাতন করেছেন, তারা কিন্তু দেশেই আছে। তাদেরকে খুঁটে খুঁটে বের করে তারা কোথায় আছে সেখান থেকে বের করে তাদের শাস্তি দেওয়া হবে। কারণ তারা যে অন্যায় করেছেন ভাই, আসলে এই কথা বলা উচিত না। ইসলামের দৃষ্টিতে আছে যে একজন মারলে তাকে মাফ করে দিতে হয়। ভাই মাফ তো করবো অবশ্যই, কিন্তু তারা যে কাজ করেছে ভাই, সেগুলো যদি আপনি দেখেন, যদি জানেন, আমার পিঠে লাগছে, আমি জানি রে ভাই কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা। আমাকে যেভাবে অপমানিত করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে, সেগুলো যদি আমি আপনাদের বলতে থাকি, আপনি শুনলে আপনার চোখের পানি বের হয়ে যাবে। তারপরেও বলি, তারপরেও শুনি, তারপরেও বলি যে ঠিক আছে, ও করছে, মহান আল্লাহ তাআলা তো বলেছে সবাইকে মাফ করে দিতে, তাই মাফ করে দেব। কিন্তু মাফ করার আগে কিছু না কিছু ঘটবে ভাই, সেগুলো কিছু ঘটবেই, সেগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবেই, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। কারণ বাংলাদেশে এত আওয়ামী লীগ, এত স্লোগান, এত প্ল্যাকার্ড, সেগুলো কোথায় গেল? সবাই কি আমেরিকা চলে গেছে? সবাই কি সিঙ্গাপুর চলে গেছে? সবাই কি বাইরের দেশে গেছে? না, শুধুমাত্র কয়েকজন গেছে, আর ম্যাক্সিমামই আছে। তো তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যেটা ইতিহাসের পাতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা তৈরি হও, তারা প্রস্তুতি নাও, তার সামনে সেই দিন আসছে। এই যে 16 বছর ধরে সাধারণ মানুষকে নির্যাতন করেছেন, এই যে 16 বছর ধরে মানুষকে কত ধরনের হয়রানি করেছেন, সেটা শাস্তি পাবে। দেখেন বাংলাদেশে এই 16 বছর যে ঘটনা ঘটেছে, সবকিছু দোষ দিয়েছে কার? জামাত শিবির, জঙ্গি করেছে। আর ওরা ধোয়া তুলসী পাতা, ওরা মনে হয় মায়ের গর্ভ থেকে আজকে জন্মগ্রহণ করছে। দেখেন তো এই ছাত্র আন্দোলনে এত অন্যায়, এত কিছু ঘটছে, যারা খুন করেছে তাদের কি একটা ধরেছে নাকি পুলিশ? এই ছাত্রলীগ যে অন্যায়টা শুরু করলো, তাদের একটা ধরছে কিনা দেখেন তো? সব ধরছে কাদের? জামাত, বিএনপি, যারা তাদের বিপক্ষে লোক, তাদের ধরে ওই নরসিংদীর কারাগার করেছে।
কারণ নরসিংদীর কারাগারে 800 আসামি চলে গেছে, তাদের তো ফিল করতে হবে, এদেরকে ধরে ফিল করছে। এই হচ্ছে বর্তমান সরকারের কর্মকাণ্ড। তো আজকে যে আমি যে তথ্যগুলো দিলাম, এরকম তথ্য কন্টিনিউ এই চ্যানেলে দেওয়া হবে। আপনারা শুধু এই চ্যানেলটার পাশে থাকবেন, এরকম নিয়মিত কিছু তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনাদের জানা দরকার। এবং যারা স্বৈরাচার শাসক তাদের কি পরিণতি হয়, তারা কি কি অন্যায় করেছেন, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আর এই অধমের কথা শোনার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।